শিশুকে রানে বসাবেন, রানে রানে। দুইজন শিশু, একজন এই রানে, আরেকজন আরেক রানে। তিনজন শিশু, দুইটারে এই রানে, আরেকটাকে এই রানে বসাবেন। কেন বসাবেন? নবী বসাইছে। কেন বসাবেন? নবী বসিয়েছে। কি কারণে? সুন্নাহ প্রতিষ্ঠিত করবেন। সহিহ বুখারী 6003 নম্বর হাদিস। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখুযুনি ওয়া ইউকঈদুনি আলা ফাখিযিহি ওয়া ইউকঈদুল হাসানা আলা ফাখিযিহিল উখরা। উসামা ইবনে যায়েদ নবীর এক নাতি। তিনি বলেন, নবী আমাকে ধরে তার এক রানের উপর বসাইতেন। নবীর আরেক নাতি হযরত হাসানকে আরেক রানের উপর বসাইতেন। মনে রাখবেন, হযরতে উসামা নবীজির ছেলের ঘরের নাতি, এর মানে দাদার নাতি। আর হযরতে হাসান নবীজির মেয়ের ঘরের নাতি, এর মানে নানার নাতি। তাহলে এক রানে দাদার নাতি, আরেক রানে নানার নাতি। তাহলে একজন হলেন নাতির দাদা, আর নবীজি হলেন আরেক নাতির নানা। তাহলে এক নাতির দাদা, আরেক নাতির নানা, দুই নাতিরে রানের উপর বসাইছে। আপনারা বুদ্ধি করে এই সুন্নাহটা পালন করতে পারেন। মনে করেন আপনাদের এই জায়গার কেউ আছেন দাদাও আবার নানাও, আপনি ছোট্ট মেয়ের ঘরের নাতিরে এক রানের উপর বসাবেন, আর ছেলের ঘরের নাতি নাতনিরে আরেক রানে বসাবেন, বসায় নবীর সুন্নত প্রতিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ। শিশুকে এইভাবে আপনি রানে নিতে পারেন। নবীজি দুই নাতিরে এরপরে জড়াইতেন, ইয়াজুম্মুহুমা, এইভাবে জড়াইতেন, জড়ায় ধরে বলতেন, আল্লাহুম্মা আরহামহুমা ফাইন্নী আরহামুহুমা। আল্লাহ, আমি আমার এই দুই নাতিকে খুব মায়া করি, আপনিও তাদেরকে মায়া করেন, দয়া করেন, তাদেরকে রহমতের চাদরে আবদ্ধ করে নিন।